এই লীলাটা আস্বাদন করতে গেলে বাবা আমাদের সবাইকে আগে যেতে হবে যে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আপনারা ভাগ্যবতী, আপনারা ভাগ্যবান। কেন জানেন? কারণ ভক্তটার জন্ম হয়েছিল এই বর্ধমান জেলায়। কি গো, আপনারা ভাগ্যবতী নয়? আমি তো অনেক দূরের মানুষ গো, এই বর্ধমানের মাটিতে জন্ম নিয়ে যে ভক্তের নামটা আমার ভগবান নিজের অঙ্গে ধারণ করে নিয়েছে, কে সেই ভক্ত, কি তার পরিচয়, জন্মটা হয়েছিল কেমন করে, চলো একটু শান্ত ভাবে শুনবে। কেমন বাবা? এক মন থেকে যেন দু মনটা হয়ে না যায়, শান্ত হন। এই বর্ধমান জেলায় কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বাবা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর বলো তো, যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও কিন্তু ঘোষেদের ঘরেরই ছেলে। কেমন? তাহলে চলো একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। বাবা প্রসাদ ভোজী মানে অবশ্যই বোঝেন ভগবানকে দিয়ে পায় যা কিছু, মানে একটা জলও যদি পায় তো ভগবানকে দিয়ে তবে প্রসাদই পায়। তো আজকে একদিন হঠাৎ মায়াবতী দ্বিজ ঘোষের চরণটা ধরেছে, স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? আচ্ছা আজ আমরা দুই লোকে আছি, গোবিন্দ সেবা হচ্ছে। যেদিন আমরা দুই লোকে পৃথিবীতে থাকবো না, সেদিন আমার গোবিন্দ সেবা কে দেবে গো? ওই জন্য বলছিলাম কি বাবা, যখনই এই কথাটুকু বলেছে পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। চুপ করো মায়া, চুপ করো। ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষে আমার কাছে একেবারে সন্তান কামনা করছো। ছি 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 মায়া, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার কাছে সন্তান কামনা করবে। কারণ মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? সন্তানের সুখ দেয় না, সন্তানের কাছ থেকে শুধু দুঃখ জ্বালা কষ্ট ছাড়া তুমি কিছু পাবে না। মায়াবতী বলছে, স্বামী তুমি বড্ড বোকা আছো। আমি কি একবারও বলেছি যে আমি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি কি একবারও বলেছি যে আমার 5টা সন্তান হোক মা কুন্তির মতো? আমি তো বলেছি আমার একটা সন্তান হোক। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী একটা সন্তানের যে জ্বালা, দুটো সন্তানের যে জ্বালা, 5টা সন্তানের যে জ্বালা, আর একটা সন্তানের ওই একই জ্বালা। খবরদার তুমি জীবনে কোনোদিন আমার কাছে চাইবে না যে আমার সন্তান দাও। ঠিক আছে, কিন্তু জানো স্বামী, সন্তান চেয়েছিলাম আমি একটা কারণে, আমার অবর্তমানে তোমার অবর্তমানে গোবিন্দ সেবা। কি গো মায়েরা, সন্তান ভগবানের কাছে চাওয়া এই জন্য, তাই কি নয়? নাকি তুমি ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে সন্তান, নাকি তোমার পিণ্ড দান করবে বলে সন্তান? সন্তান এই জন্য চাইতে হয় যেদিন আমি থাকবো না আমার গোবিন্দ সেবা যেন দিতে পারে। অনেকে দেখেছেন আমার ইউটিউবে একটা ছেলে আছে, 11-এ পড়ছে, এখন আর আনি না, একটু কম আনি, পড়াশোনা করে তো। আজকে আমি বাড়ি থেকে চলে এসেছি, বাবা বাড়িতে কেউ নেই, দাদু আর আমার ছেলে রয়েছে। সন্ধ্যাবেলায়
আমার সন্তান গোবিন্দ চরণে সন্ধ্যা দিতে যাবে, ফোন করেছে, মা কি করতে হয় বলে দাও। সন্তান জন্ম দিলে হবে না বাবা, যে সন্তান গোবিন্দ সেবায় না লাগে, যে সন্তান গোবিন্দ সেবার কাজে না লাগে, সে সন্তানের জন্ম দিয়ে কোনো লাভই হয় না। যে সন্তান পিতামাতাকে ভক্তি না করে, সে সন্তান জন্ম দিয়ে কিছু হয় না। আপনাদের কাছে একটাই নিবেদন, আমি চাকরিওয়ালা ছেলে চাই না, আমার ছেলে অনেক বড় চাকরি করুক, এসব কিছু চাই না। শুধু একটাই প্রার্থনা, সে যেন কৃষ্ণ চরণের দাস হতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়াবতী বলছে, স্বামী আমার বড় ইচ্ছা, আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবে কে? দ্বিজ ঘোষ বললেন, মায়া ভগবানের কাছে চাইতে নেই, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও, ফল দেওয়ার মালিক তো তিনি বসে আছেন। তোমার ডাক যদি সঠিক হয়, তোমার ভালোবাসা যদি সঠিক হয়, ঠিক তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবে। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি আমার ভগবানের কাছে কিছু চাইবো না। কিন্তু জানো স্বামী, যখন ছোট ছোট ছেলেদেরকে আমি কোলে নিতে যাই, আর তাদের মারা কে বলে জানো, আমি কোলে নিলে নাকি ওদের অমঙ্গল হবে, আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ। মায়া, ওদের কথাই তুমি মনে কিছু করো না, শুধু তাকে ভজন করে যাও, ডেকে যাও, আর দেখবে না চাইতে এত কিছু দেবে, তুমি রাগবার জায়গা পাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো, চলো, সন্ধ্যা হয়ে গেছে, আরতির সময় হয়ে গেছে। বলো বলো কেন আমাদের কেউ মা বাবা আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি রাজ সুখ কিছু চাই না তোমার কাছে, শুধু কৃপা করো আমারে। বলতে পারবে আমি এত ডাকি এত কাঁদি, তুমি আমার ডাক কেন শুনতে পাও না? আমার চোখের জল তোমার চরণে কেন যায় না? কি আমার অপরাধ, কি এমন কর্ম করেছি যার জন্য তুমি আমার কথা শুনতে পাও না? ভক্তবাৎসল্য ভগবান বুঝতে পেরে গেল ভক্তের আকুল আর্তনাদ। দৈববাণী বলল, মায়াবতী তোমার কোল আলো করে আমি কাউকে না কাউকে পাঠাবো, কিন্তু মনে রেখো মায়াবতী, তোমার কপালে লেখা আছে, তোমার ভাগ্যে লেখা, তোমার অদৃষ্টে লেখা, তুমি সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটাই পথ বেছে নিতে হবে। সন্তানকে বাঁচাতে গেলে চিরজন্মের মতো তোমার স্বামী হারাতে হবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তাহলে চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, বলো চুপ করো, চুপ করো, তুমি মনে করে বলো না কি আমার অপরাধ করেছি? আমি যে শহীদ পারিব না। মায়াবতী তুমি যতই কাঁদো, তোমার এটাই অদৃষ্টে লেখা আছে, ছেলেকে বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে তোমার সন্তান গর্ভেই মরে যাবে।
তো আমি কথা দিলাম তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। তুমি কাকে চাও, সন্তান না স্বামী? বলো কাকে চাও? কি গো মায়েরা, কত বড় একটা নারী জীবনে পরীক্ষা ভাবে। একদিকে একটা নারীর স্বামী, একদিকে সন্তান। আচ্ছা মা, আপনাদেরকে প্রশ্ন করি, নির্দ্বিধায় বলবেন, আপনারা সন্তানকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর? সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। স্বামীকে। একজন মা বলল স্বামীকে। দুজনাকে? বা মন ডাকা কথা, মানে কেউ রেগে যাবে না, দুজনকেই ভালোবাসে, কিন্তু কম বেশি হবে মা, 19-20। ভালো, কাকে বেশি ভালোবাসো? এইদিকে বলতে পারছো না? অনেকের মুখে এসে আছে কিন্তু বলতে পারছে না, কেন জানো? তার স্বামী হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বউটা কি বলে, দেখে। এটা বাস্তব বাবা, সে কিন্তু দেখছে আমার বউ কি বলে, দেখি। আর রাত্রেবেলা গিয়ে ব্যবস্থা। তুমি মৌমিতা দি জিজ্ঞেস করলো, তুমি বললে সন্তান ভালোবাসি, আমায় বাসো না, দরকার নেই, তোমার সঙ্গে সংসার আর হবে না। হবে তো? কিন্তু না, প্রথমেই বলে দিয়েছে এখানে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কেউ স্বামী নয়, কেউ ভাসুর নয়, কেউ শ্বশুরও নয়। এসেছো একা, যাবে একা, কৃষ্ণ ভজন তোমার সাথী হবে। তাহলে এখানে যে কথাটা বলবে বিচার বিবেচনা করে বলতে হবে। বেশিরভাগ মা, এখানে যদি ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বলবে আমি সন্তান একটু বেশি ভালোবাসি। কারণ যে মা 10 মাস যাতনাটা পেয়েছে সে মা জানে কতটা বেদনা। তবে স্বামী ভালোবাসি না কিন্তু একবারও বলিনি বাবা, স্বামী বাসি। স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। কারণ মা যারা হয় তারা জানে মাতৃত্বটা কেমন হয়। তবে আর একটা কথা বলি বাবা, মা জন্ম দিলে মা নয়, এইটা মনে রাখতে হবে। জন্ম সন্তান দিয়েছো মানে মা না, মায়ের মতো মা হতে হবে। যেটা রামায়ণে ছিল কইকেয়ী মা। বাইরে দেখে বিচার নয়, ভিতরে গিয়ে বিচারটা করো। মা ছিল কইকেয়ী মা। অনেক কাহিনী আছে বাবা, বললে আজকে সারা রাতে ফুরাবে না। যাই হোক, আবার দেখা হলে ওদিকে যাবো, মানে বলতে বলতে তো শাস্ত্র কথা ফুরাবে না, মানে সারা রাত হয়ে যাবে কিন্তু কীর্তন আর শেষ হচ্ছে না। যাই হোক, আবার দেখা হলে আলোচনা হবে ওদিকটা নিয়ে। তো আজকে মায়াবতী মা আমার এক বাক্যে বলেছিল, প্রভু তুমি আমার সন্তান দাও। ভগবান চমকে উঠেছিল, মায়াবতী তুমি তো এখন সন্তানটাকে জন্ম দাওনি, তাহলে তার প্রতি মায়া নেই, তার প্রতি তোমার স্নেহ রইল না। তার আগে তুমি বলে দিলে তুমি তোমার স্বামী নয় সন্তান চাও। বলে হ্যাঁ। কেন বললে এত বড় কথা? কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তোমার সেবার জন্য। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি বৈধব্য জ্বালা নিয়ে এইটুকু তো জানবো যে আমার প্রভুর জন্য আজকের এই দশা। আমি হাসতে হাসতে মেনে নিলাম, ঠাকুর তুমি আমার সন্তানটাকে বাঁচাও। বাহ! ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তাই হবে। তোমার কোল আলো করি আমি একটা পুত্র সন্তান পাঠাবো। তবে মনে রেখো, যেদিন তোমার স্বামী তোমার গর্ভের সন্তানের কথা জানতে পারবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কত বড় একটা নারী জীবনে পরীক্ষা দেখো মা। একটা নারী কতদিন গর্ভ লুকাবে? জোর 5 মাস, এরপরে তো বহির প্রকাশ হবে। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিযোগ হয়ে শেষে বলছে, মায়া মায়া মায়া, হে কি গো, এত আনন্দের খবর, এত এত আনন্দ আমাদের, তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন গো মায়া, তুমি যেমন মা হবার আনন্দ উপভোগ করবে, আমি কি বাবা ডাক শুনতে চাই না? কেন তুমি আমাকে বলনি? স্বামী বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী মা ঢুকরে ঢুকরে কাঁদছে। একে মায়া, তুমি এত কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের হাসির দিন, আনন্দের দিন। কিন্তু তোমার চোখে জল কেন? স্বামী
তুমি আমার আজকের এই গর্ভের সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনা তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী মায়াবতী মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, তোমার অদৃষ্টে লেখা সফল হয়ে গেল, আমি চলে যাব মায়া, অসহ্য জ্বালা অসহ্য যন্ত্রণা মায়া, একটা কথা দাও মায়া তুমি আমাকে, আমার সন্তান তোমার গর্ভে রইল, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে দ্বিচারিণী করে দেবে, এই সমাজ তোমাকে কলঙ্কিত করে দেবে, তুমি কথা দাও, আমার মৃত্যুর মুখে তুমি প্রতিজ্ঞা করো, এই সন্তান তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। যেই না মৃত্যু হয়ে গেল, মায়াবতী কেঁদে উঠলেন, দয়ামা এটা তুমি কি করলে? সন্তানে চেয়েছিলাম আমি তো তোমার সুখের জন্য, আর তোমার সুখের জন্য সন্তানে চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হলো। কে বলেছিল আমার এমন সুখ দিতে? ওগো দয়ামা প্রভু যে জন তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি চাইনি তোমার কাছে এই সুখ, আমি চাইনি তোমার কাছে এই সংসার, কেন তুমি সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিলে? সুখের লাগে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। স্বামীর মরা দেহটাকে মাথাটা কোলে করে নিয়ে কাঁদছে। আমি তোমার কাছে এই সুখ চাই, কোনদিন চাই গেল রে ফিরিয়ে দাও আমার সবকে, ফিরিয়ে অনলি ও বলে দাও আমি একদিনের ছেলেটাকে কি করে মানুষ করব, আমি কি করে ওকে মানুষ করে বড় করব? আমি ও সাগরে চলে গেলে তুমি আমার সকলি
হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেতী ওকে বের করে দে গ্রাম থেকে, বের করে দে। ও বিচারিনী কলঙ্কিনী অসতী। অভাগিনীর কারণ দোষ সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি ধীরে ও মা বসে বসে কাঁদছে আর বলছে, ভালো করে ভেবে দেখেন মা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী বাসি না। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন চিন্তা থাকে না, আর যেদিন তোমার ছাতাটা সরে যাবে চিরজীবনের মতো তুমি কাঙাল হয়ে যাবে, চারিপাশটা অন্ধকার নেমে আসবে। মরার আগে দ্বিজ ঘোষ যেটা বলে গেল সেটাই বলবো। গ্রামের লোকজনের এসে বলে যাচ্ছে, তুই হলি দ্বিচারিণী কলঙ্কিনী অসতী, তোর গর্বের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। কাকে বলবে বাবা, কাকে বোঝাবে? এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমাকে মীরাবাইয়ের মতো কলঙ্কিনী হতে হবে, রাধারানীর মতো তোমার অসতী হতে হবে। বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, এই ছেলেটাকে আমি আবার কি করে মানুষ করব? গ্রামের লোকজনেরা বলেছে, সকালবেলা হলে যেন তোর মতো পাপীর মুখ দেখতে না হয়, বেরিয়ে যাবে, কেউ যেন মুখ দেখতে না পায়। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে একটু খিদের জন্য যায়, ভিক্ষাই তো ওদের সম্বল, কোনো কিছু নেই বাবা। কারণ কৃষ্ণ ভক্তরা তো বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তুমি দিনহীন পথের ভিখারি কাকা। যদি বলো আমার কথা না, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের কথা। পারলে পারতো না অট্টালিকার উপরে থাকতে, থাকেনি। খেত, কৃষ্ণকে দিত কলার খসা, খুদের অন্ন, শাক সিদ্ধ। লক্ষ্য করে দেখেন সুদামা ঠাকুর স্ত্রীর পরনে একটা ভালো পোশাক দেবে সেটাও পারত না, শত ছিদ্র। যারা যারা জমিদারি ছিল তারা পথের ভিখারি হয়েছে। দেখেন লালা বাবু, রঘুনাথ দাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, রূপ সনাতন, এরা ছিল বাবা হোসেন সাহেব একজন অর্থমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী। কত টাকা মাইনে ছিল তাদের, সবকিছু ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে চলল বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ ভজনের পথ অবলম্বন করতে গেলে রাজঅট্টালিকাতে বসে ভজন হয় না, তোমাকে নামতে হবে পথের ভিখারি হয়ে।
আজকের ভিখারি করে দিল, যার বাড়িতে খেতে যায় মায়াবতী দূর দূর করে তাড়িয়ে দেয়, বেরিয়ে যা, আমরা কেউ তোকে খেতে দেব না, তুই একজন পাপিষ্ঠ নারী, তোর জন্য তো তোর স্বামীটা মরল। কিছু বলতো না, যে যা বলতো মায়া মাথা নিচু করে থাকতো। আর সবাই তো গ্রামের খারাপ হয় না, গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছিল মায়াবতী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় সংসারের গর্ভবতী মা কাজ করে এই বর্ধমান জেলাতে কাটোয়া কাঞ্চননগরে। আর সেই বড় লোকটা খেতে দেয় কি জানো, ভগবানের প্রসাদী হতো, ভোগ লাগাতো, ওই একটু করে ছোট বাটিতে করে প্রসাদী দিত। কি গো, গর্ভের সন্তান ছোটবেলা থেকে প্রসাদ পায়, সে কোনোদিন অভক্ত হয়ে জন্মাবে? ভগবান বলে না, তুমি ভাবছো কেন তোমার জন্য, তোমার ভাববার মালিক তো আমি বসে আছি। কর্ম ঠিক ঠিক করে যাও, ফলের আশা করো না, আমি সময় মতো তোমার গুছিয়ে দেব। এইবার লক্ষ্য করে দেখে মায়াবতী প্রতিদিন ওই লোকের বাড়ি কাজে যায়। আর যেতে যেতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম হলো। মা তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট বিহারীকে রেখে মা কাজে যায়, দিনে দিনে বড় হচ্ছে বিহারী। কি খেতে দেয় জানো, ওই বাড়িতে যা প্রসাদী পায় এসে ছেলেটাকে খাওয়ায়। কত রাত মা নিজে খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। এইভাবে সংসার, বড় অভাব। কোনদিন বিহারী ছোটবেলা থেকে ভালো খাবার কোনদিন খায়নি। সকাল থেকে না খেয়ে ছেলেটা জল খেয়ে বসে থাকে, মা বিকাল বেলা একটু প্রসাদী আনবে, ওটুকুই পাবে। আর বিহারী ছোটবেলা থেকে কৃষ্ণ নিয়ে খেলা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ সঙ্গ। আমাদের ছেলে মেয়েদের তো বাবা একটা মোবাইল হলে আর কিছু লাগে না। আর বিহারীর একটাই খেলা ছিল, ভগবানের চরণ সেবা। যেদিন থেকে জ্ঞান হয়েছে, শিক্ষাটা তো প্রথম মার কাছ থেকে পায়। স্কুলে মাস্টারের কাছে শিক্ষা নয়, শিক্ষাটা প্রথম একটা সন্তানের শিক্ষক প্রথমে হয় তার মা। মা যেমন ভাবে তৈরি করবে সন্তান তেমনই হবে। ছেলেটা সকাল থেকে জল খেয়ে থাকে, বিকালে মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, দেখি তো আজকের একটু পরীক্ষা করে ছেলেটা আমার পরীক্ষা নিতে পারে কিনা। যে বাড়িতে কাজ করতো বাবা, সে বাড়ির লোকজনের একটা আত্মীয় বাড়িতে যাবে, আজকের আর গোবিন্দ ভোগ লাগবে না, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। তা মায়াবতীকে বলছে, মায়া একটা কাজ কর, মা একটা কাজ কর, আজকের আমি তো কোনো প্রসাদই দেই নাই, তুই সেবাটা কোনো একটা জায়গায় করে নিস। চিন্তায় পড়ে গেল মায়াবতী মা, কেউ তো দেবে না, আমি যার বাড়িতে দুটো খাবার জন্য চাইবো আমার ছেলেটা খাবে, কেউ দেবে না, তাহলে আজকের আমার বিহারী কি খাবে? দিল না। সন্ধ্যাবেলায় মা আমার খালি হাতে বাড়িতে যাচ্ছে, আর বিহারী তো বসে আছে, মা খাবার আনবে তবে খাবো। ছুটতে ছুটতে ছেলেটা বাইরে এসেছে, ওমা মা, ও মা, ও মা দাও না মা, কি খাবার এনেছো? খুব খিদে পেয়েছে জানো মা, সকাল থেকে জল খেয়ে আছি, খিদেতে উদরটা চলছে, দাও না মা কিছু খেতে। মা বিহারীকে কোলে করে তুলে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর না বাবা, আজকের এই রাতটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো তুমি বলো, আমার যে কেমন হচ্ছে খিদে, দাও না মা, কোথা থেকে খাবার এনে। বলো তো মা, কোন সন্তান যখন মার কোমর ধরে কাঁদে, খিদের জ্বালা, মা যদি দিতে না পারে, সে মায়ের দশাটা কেমন হয়?
মায়ের কাছে সন্তান জীবনে বড় হয় না। আর দেখবেন বাবা বলো মা বলো কোথাও গেলে ছেলে বসে থাকে, যদি মা বা বাবা কিছু খাবার আনে, যদি একটা লজেন্স দাও তাতেই সন্তুষ্ট। তো আজকের বিহারী বলছো মা বড্ড খিদে পেয়েছে। মায়াবতী মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না, সমাজ তাকে খেতে দেয়। আমি আছি তাই আমার ছেলেকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেকে মনে হয় অনেকে খেতে দেবে। মনে মনে সিদ্ধান্ত নিল আজকে রাত্রিবেলা ছেলেটাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে আমি গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে আর দেখবে মা যদি ছেলেকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তাড়াতাড়ি ঘুম এসে যায়। বিহারী ঘুমিয়ে পড়েছে। যেইটা ঘুমিয়ে পড়েছে শক্ত করে আঁচলটা ধরে রেখেছে, মা যাতে চলে না যায়। মা আমার হাতটা ছাড়িয়ে দিয়ে ভগবানের একটা চিত্রপট আছে, সেই ছবির কাছে গিয়ে বলছে দয়াময় রইল আমার বিহারী তোমার চরণে। আমি চললাম ঠাকুর, কারণ আমি যদি চলে না যাই আমার বিহারী খিদেতে মরে যাবে। ওরে বিহারী ওরে আমি চলে চলে আর কোনদিন আসবো আমি চলে যাই ওরে বিহারী রে। রইল আমার বিহারী তোমার চরণে, তুমি দেখো ঠাকুর আমার জীবন নদীর আমি আসি নাইয়া আমারে ভাবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের দিন নাইয়া আমার জীবন নদী নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমারে ভবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবন নাইয়া আমার ছেলেটাকে তুমি দিন দয়ালে হে ওরে ও দয়াল হে ও দয়াল হে
এই কামনা বাসনা হাটে তুমি ওকে কৃষ্ণ ভক্ত করে দয়াময়। ছিলাম বাসা এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিল বাস। সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীর নাইয়া আমার জীবনে নদী নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভবের খেলো সঙ্গ হলে গো দয়াল হে দিও পরে করিও আমার জীবন নদীর নই ও জীবন নদীর নই ও সবে দরজা দিয়ে মা পাটা তুলেছে, ছোট্ট বিহারি মার আঁচলটা টেনে ধরে বলে উঠলো, মা মা কোথায় চলে যাচ্ছ তুমি আমায় ফেলে রেখে? ও মামা আমি কার কাছে থাকবো? কে আমায় মানুষ করবে? কে আমায় খাওয়াবে? কে আমায় ঘুম পাড়াবে? মা আমি কথা দিলাম আমি জীবনে তোমার কাছে আর খিদের জন্য বলবো না, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছি, কিন্তু তুমি আমারে ছেড়ে যেও না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম আমি কোনোদিন তোকে ছেড়ে আর যাব না, মরতে গেলে তোকে নিয়ে খিদের জ্বালাই মরবো, আর বেঁচে থাকলে তোকে নিয়েই বাঁচবো। ছোট্ট বিহারি মার গলা ধরে বলছে, ও মামা একটা কথা বলবো। কি কথা রে? ও মা আচ্ছা কৃষ্ণ তো এত বড় লোক, পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সে যদি মনে করে আমাদের তো বড় লোক করে দিতে পারে, আমরা খেতে পাই না কতদিন, সারাদিনে একবার করে একটু করে খাই, কৃষ্ণ পারে না আমরা একটু বড় লোক করে দিতে? মায়াবতী মুখটা হাত দিয়ে চুপ চুপ কর, খবরদার ওই কথা মুখেও আনবি না। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায় বাবা, ধন ঐশ্বর্য টাকা প্রতিপত্তি হলে কৃষ্ণ মনে থাকে না। যত গরিব থাকবি, যত কষ্ট পাবি, যত জ্বালা যন্ত্রণা পাবি, তত কৃষ্ণ থাকবে কাছে। খোকা বিষয় মানে বিষের সমান, বিষয় মানে বিষ, যত বিষয় সম্পত্তি হবে সেটা বিষে পরিণত হয়ে যাবে, আর বিষয় কোনোদিন পারে না কৃষ্ণ ভজন করতে। কখনো বলিস না বাবা কৃষ্ণের কাছে একটাই বস্তু চাইবি, প্রভু তোমার চরণে নিবেদন, আমার এ জন্মে হোক বা নাই হোক, আমায় যে কুলে জন্মে দাও না কেন, ওই উৎস কুলে জন্ম হোক বা নিজ কুলে জন্ম হোক, তুমি আমার একটাই আশীর্বাদ করো, আমি যেন সারা জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দয়া যে কুলে যেন
হোক না হোক না কেন আমি যেন সারা জন গৌর হরি কৃষ্ণ বলে গোবিন্দ বলে যেন কাঁদিতে সারা জীবনে চাইবে কবে আমি বিষয়ময়ী হতে ত্যাগ করে আমি কৃষ্ণ চরণ আমি কবে যাব বিষয় ছেড়ে আর যে আমার ওই মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার পোড়া আমি কবে যাব ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা করবা ওরে কবে আমি প্রাণে জোড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ নামে কবে আমি গিয়ে মথুরা ওরে কৃষ্ণ আমার জীবন মরণ কবে পাবো কৃষ্ণ নামে দেবে কবে আমার পরম ওরে মা আমার পরম ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার মায়াবতী ছোট্ট বিহারী লালকে শেখালো চাইতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদতে সে
মহাভারতে কুন্তি শিখিয়েছিল জগৎ সংসারকে। যেদিন বাবা ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল, আর দ্বারকায় চলে যাবার পরে কুন্তিমা বসে কাঁদছে। প্রতিদিনই ছেলেগুলোকে খেতে দেয় এক এক করে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল শহরে সবাইকে খেতে দেয়, আজকেরও দিয়েছে। যুধিষ্ঠির মাকে বলছে, মা আমার ভীম ভাইয়ের আজকের খিদেটা বেশি পেয়েছে, আমার ভীম ভাইকে একটু খেতে দাও না। তা মা কুন্তি যুধিষ্ঠিরকে খেতে না দিয়ে আজকের ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীম একাই খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তুই একবারের জন্য তোর দাদার কথা, তোর ভাইদের কথা, তোর মার কথা ভাবলি না? খিদে পেয়েছে বলে যা অন্ন ব্যঞ্জন তুই সব খেয়ে নিলি। আরে তোর এত খাই খাই কিসের রে? সব সময়ের জন্য এত তোর খিদে কেন? মা হয়ে যদি সন্তানকে কোনোদিন বলে তোর এত খাই খাই কেন, এত খিদে কেন, বড় কষ্ট হয়। ভীম কেঁদে উঠল, মা আমি একটু খাই বলে তুমি আমার এত বড় কথা বললে, আমি এত খাই। বেশ, আজ আমি কথা দিলাম, আজ এই যে খেয়ে ফেলেছি, তুমি আমার কাছে কি চাও বলো। কুন্তিমা রেগে গিয়ে বলছো, একটু খিদের কথা বলেছি বলে তোর এত রাগ, এত অভিমান করে বলছিস, কি চাই বলো। আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আমি জানি তুই দিতে পারবি না। যেই না বলেছি দিতে পারবি না, বললো হ্যাঁ পারবো, বলো মা তুমি কি চাও। বেশ, তাহলে ত্রিসত্য কর, আমি যা চাইবো তাই দিবি। ত্রিসত্য করলো। খোকা রে দিতে যদি হয় একটা ধনে দে। কি ধন? হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে ওরে খোকা ওরে দিতে যদি হয় আমায় কৃষ্ণ কৃষ্ণ এনে দে। ভীম হেসে বলল, মা এত কিছু জগতে চাইবার ছিল, তুমি শেষ পর্যন্ত আমার কৃষ্ণ এনে হাজির করলে। কৃষ্ণকে হাজির করতে ও মামা কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। যুধিষ্ঠির বলছে, ভাই তুই কি বলছিস? দ্বারকা হস্তিনাপুর 3 দিনের পর, আর তুই আনবি কি করে? দাদা গো, তোমার মতো বেদ বিদ্যা জানি না, তোমার মতো কৃষ্ণকে মন্ত্রে তন্ত্রে ডাকে না, কিন্তু আজ আমি জগৎকে দেখাতে চাই আমি শুধু খেতে জানি না, আমি আমার কৃষ্ণকে আমিও ভালোবাসতে জানি। আমি কৃষ্ণ বড় ভালো ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। গদাটা অস্ত্র ঘর থেকে এনেছে, এনে যুধিষ্ঠির দাদার সামনে দাঁড়িয়ে বলছে, দেখো দাদা কি কায়দাটা করি কৃষ্ণকে আমি। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে গদাটাকে শূন্য ছুড়ে দিয়েছে। এইবার গদাটা ঘুরতে 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 নিচের দিকে আসবে, আর যে সোজাসুজি পড়বে সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে শুধু একবার ডেকেছে, কৃষ্ণ কৃষ্ণ। ওরে তুই নাকি ভকেতে
যেই কৃষ্ণ নামের ধ্বনিটা ভগবানের কানে গেছে, সবে সিংহাসনে বসবে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি আমার কোথায় দাঁড়াচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী বারবার আমার মধ্যম পাণ্ডব ডাকছে। আমি যদি না যাই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে দুঃশাসনের বুক ছেড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি না বাঁচে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব কাকে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, যাবো আর আসবো। যে রাস্তা 3 দিনের রাস্তা, আর গদা কি উপরে আছে সে তো ঘুরতে ঘুরতে পড়বে নিচে। কতটুকু টাইম লাগে গদাটা মাটিতে পড়তে? ভীম মাথা পেতে দিয়েছে, গদা পড়লে ভীমের মৃত্যু হবে। আর গদাটা ঘুরতে ঘুরতে সবে ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্য ছুটে এসে গদাটাকে আগে হৃদয় এক হাতে গদাটা ধরেছি, এক হাতে ভীমকে টেনে তুলছে। এই আমার আসতে যদি একটু দেরি হতো, গদা তোর মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হতো। একবারও চিন্তা ভাবনা করলি না? ডাকতে হয় ডাকলি। ভীম উঠে দেখছে বিশাল বড় তো ভীমের চেহারা, তার বুকে যেন কৃষ্ণ ছোট। ভীম ধুলো থেকে উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বলছিস এই গদা আমার মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হবে? হবে না। হবে কি করে? তুই তো জানিস না যে পক্ষে কৃষ্ণরা সে পক্ষের কি অপমৃত্যু যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করে, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যে জন কৃষ্ণ ছাড়া আনে জানে না, তার তো কোনোদিন অপঘাতে মৃত্যু হয় না। কে বলেছে গদা আমার পাতায় পড়বে? এই আমার আসতে যদি একটু দেরি হতো, আমি জানি তো হতো না। তাহলে অন্যভাবে ডাকলে কি আমি আসতাম না? এই রকম করে ডাকি, কৃষ্ণ আমি যদি তোর চিত্রপটের সামনে বলতাম আমার মা দেখতে চেয়েছে, একটু আয়, কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার সেই কাজ, আমার অমুক জায়গা যেতে হবে, কত অজুহাত। আর দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, তুই 3 দিনের পথ সেকেন্ডে চলে এলি। দূর থেকে কুন্তি মা দেখছে ভীমের বুকে কৃষ্ণ, মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। মা কুন্তি বলে উঠলেন, তুই আমার সন্তান, আমি তোকে প্রণাম করতে পারি না। আর আমি যদি মা হয়ে তোকে প্রণাম করি, তোকে রৌরব নরকে যেতে হবে। আমি প্রণাম করব না। তবে এতদিন আমি যেটা জানতাম, আমার অর্জুনই বেশি কৃষ্ণকে ভালোবাসে, যুধিষ্ঠির নকুল সহদেব ভালোবাসে, আর আমার ভীম শুধু কোনো কর্মের নয়, খেতে জানে। তবে ভীম, আজ আমি নিজে চোখে দেখলাম তোর থেকে বেশি কৃষ্ণকে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ আমি জেনে গেলাম তুই কোনো কর্মের নয়, শুধু খেতে নয়, তুই পারিস কৃষ্ণকে সাধনা করে ডাকতে। তবে আমি প্রণাম করব না। তা কৃষ্ণ এসে বলছে, পিসি তুমি নাকি আমায় ডেকেছো? কুন্তি বলছে, হ্যাঁ বাবা ডেকেছি। হ্যাঁ রে খোকা, যাবার সময় যে যা চাইলো, তুই দ্বারকায় যাচ্ছিস সবাইকে সব দিলি, তোর পিসিকে তো কিছু দিলি না। পিসি তুমি তো কিছু চাওনি, তুমি তো চাইলে পাবে, চাও আমার কাছে। কৃষ্ণ বলছে চাও। কুন্তি বলছে কথা দিবি? যা চাইবো তাই দিবি। হ্যাঁ দেব, বলো কি চাও? কৃষ্ণ রে দিতেই যদি হয় আমার একটা ধন, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা বেদনা, সব যেন আমার মধ্যে ফিরে আসে। অপিসি এটা কি চাওয়া? আমার কাছে জীবনে কেউ দুঃখ চায় না, জীবনে কেউ কষ্ট চায় না, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? তুমি সারা জীবন তো কেঁদে যাচ্ছ, সেই কুমারী বেলা থেকে কাঁদছো। বাবা কাঁদেনি কুন্তি? যারা মহাভারত জ্ঞানী বসেছে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিল,
যতই হোক তোমারই মা, তো মা হয়ে কর্ণকে ভাসিয়ে দিল নদীর জলে। তখন কুন্তী মা কেঁদেছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে এলো, তখনও কেঁদেছিল। যখন পাণ্ডুর সঙ্গে বিবাহ হলো, যখন পাণ্ডুর মৃত্যু হয়ে গেল, তখনও কাঁদলো। যখন ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মাতৃর সহমরণের পর যখন গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলো, তখনও কেঁদেছিল। কিন্তু দেখো দেখো, কুরুক্ষেত্রের মাঠে যখন কর্ণবধ হলো, তখনও কাঁদলো। সারা জীবন মা কাঁদছে। তাই কৃষ্ণ বলছে, পিসি এবার তো কান্না বন্ধ করো, যুধিষ্ঠির রাজা এবার সুখ অনুভব করো। কৃষ্ণ, যখন আমারে কেউ ছিল না, যেদিন আমার কাছে আমারে কেউ ছিল না, তুই ছিলিস আমার কাছে। আরে এখন আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা হলাম, ঘরে বাড়ি সোনা দানা টাকা পয়সার অভাব নাই। কিন্তু কৃষ্ণ রে, চেয়ে দেখ আমি একটা সম্পদ হারিয়ে বসেছি। ভগবান জেনে না জানার ভান করছে। কি হারিয়েছ পিসি? কৃষ্ণ রে, একবার চেয়ে দেখ, আমার কাছে আমার সব আছে, কিন্তু কৃষ্ণ চরণ, কৃষ্ণ চরণ আমি হারাইয়ে ফেললাম। ওরে কৃষ্ণ, সাথে ছিলি, আর আজ আমার সব হলো, তুই চলে গেলি দ্বারকায়। চাই না আমি এই সুখ, যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমার সে সুখ লাগবে না। ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা। সেই দিন ভগবান হেসে বলল, পিসিমা, তোমার মতো যদি কেউ ভাবিত, তাহলে এই জগতের এই দশা হতো না। পিসিমা গো, বিষয় মানে বিষের সম, যারা বিষয়ে বৈভবে ডুবে থাকে, সেই বিষয়ে বৈভবে থেকে কোনদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে আগে রাস্তার ভিখারি হতে হয়, কাঙাল হতে হয়, তারপরে আমি ভগবান হয়ে যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাপ, আমি তারপরে হই তারে দাসী। আস্তে আমার লীলাতে ছিলাম কোথায়? এটাই তো ছিলাম কোথায় মা? পিছনের বাড়িতে নাকি ছিলাম? লীলাতে কোথায় ছিলাম বলো বলো? বাহ, মা বলল, খোকা চাইতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদতে চা। জয় রাধে। দিদির গানে সন্তুষ্ট হয়ে বাজেশালপুর আমার এক কৃষ্ণ ভক্ত, তিনি ১,৫০০ টাকা দিয়েছেন। অন্নদাপল্লী নিবাসী সঞ্জয় গাইন ৫০০ টাকা দিয়েছেন। ডক্টর এস কে সরকার হাবড়া, তিনি দিয়েছেন ২০০ টাকা। তপন দাস মানিহাটি, তিনি দিয়েছেন ১০০ টাকা। তাদের সকলের জন্য যে উদ্দেশ্যে তারা দান করেছেন, তাদের মনোবাসনা পূর্ণের জন্য গোবিন্দ যেন পূর্ণ করেন। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা একবার তাদের জন্য জয়ধ্বনি দেবেন। জয় জানিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। জরাধে ভক্ত চরণে নিবেদন। যাই হোক, যেই ভক্ত আমাকে ১,৫০০ টাকা দিয়েছেন, আমি বাসনা করেছিলাম যে আমার ভগবত সেবায় যেন কোনো এক ভক্ত ১,৫০০ টাকা দেয়।
নিশ্চয়ই মনে আছে। তো যেই আমাকে দান করুক না কেন, আমি এইটা আমার মন্দির নির্মাণের জন্য আমি কমিটি দাদা ভাইদের হাতে তুলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেহেতু আমি ১,৫০০ টাকা চেয়েছিলাম, ওই জন্য আমি ওটা কমিটি দাদা ভাইদের হাতে ভগবত সেবায় তুলে দিলাম। মাইরা বলো তো কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ, বিহারি। এইবার মা বলছে, খোকা একটা কাজ কর, কৃষ্ণ বলে কাঁদতে শেখ, বড় লোক হতে চাস না। ঠিক আছে মা, আমি বড় লোক হব না। ও মামা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমি একটা কথা বলবো। কি কথা? ও মা, একটা কথা বলি। কি কথা? না, তুমি তো লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছো, আমি একটু বড় হয়েছি, আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা, তুই কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে। আর মাইরা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? ওইটা আমায় বললো, আমার বাবা দেয় না। আমার বাবা তো ছানার ব্যবসা। দুধে জল দেবে কেন? কারণ ছানা, যারা এখানে ছানা কাটান, বাবা জল তো দিতে হবে বলেন। যদি দুধ বিক্রি হতো তাহলে নয় জল দিয়ে পাইল করে বিক্রি করতো, কিন্তু আমার ব্যাপার ব্যবসাতে ছানার হিসাব হয়, তাহলে ছানাতে জল দিতে হবে আর মূলধনের টাকাটা পায়। মানে ওটা সব আসলে আমাকে বলে যে তোমার বাবা দুধে জল দেয়। আজকে থেকে বললে তো মাইরা, এই গোয়ালা জাতি যারা আছো তারা ভালো বুঝবে। অন্য কোনো কাজ যদি তাদের অসুবিধা হয়, কিন্তু গরুর কাজ এদের অসুবিধা হয় না, গরুকে ভয়ও পায় না, আর গরুর যাবতীয় কর্ম এরা ভালো পারে। তা আজকে বিহারি কি করেছে, বলছে মামা আমি একটা কাজ আনবো, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, একটা বড় লোক বাড়িতে গেছে। বাবুজি, ও বাবুজি, আমার মা কষ্ট করে আমায় এত বড় করেছে, লোকের বাড়ি কাজ করে, বাবুজি আমার একটু কাজ দেবে তোমার বাড়িতে? এই ছেলে, এইটুকু বাচ্চা মানুষ, তুই কি কাজ করবি? বলে কেন, তোমার ঘরে দেখলাম গোয়ালে কত গরু, আমি চড়াবো। ঠিক আছে, তুই আমার গরুর ওই ৬টা গরু আছে, চড়াতে পারবি? লীলার পাশে ভাগু বলছে, মূর্খ, ৬টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। ৬টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? ৬টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? ৬টা গরু নিয়ে বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো ৬টা গরু। হ্যাঁ, তবে খবরদার একটা কথা শিখিয়ে দিয়ে যাই, যেন জীবনে ভুল করে ৬টা গরুকে মেরে দিও না। মেরে দিলে তুমি বাঁচবে না। কারণ ৬টা গরুকে বলছে ভগবান দমিয়ে রাখো। যেমন ভগবান কালিয়া দমন লীলা করেছিল কেন? দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটাই যদি ৮৪ কোষ পাওয়া যায়, তালবন, তমালবন, নিধুবন, বিল্লবন, যমুনা, কালিয়া হ্রদ সব আছে। উদর যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ, চলতি কথায় বলে তলপেট, ওই তলপেটটা, ওইখানটাকে বলা হয়, ওই জায়গাটাকে বলা হয় কালিয়া হ্রদ। আর ওইখানে বাস করে কাম রূপ কালিয়নাগ। ভগবান কালিয়নাগকে মারেনি, দমন করেছিল। তাহলে দমন করে জগৎকে শেখালো, ওরে কলির জীব, কৃষ্ণ ভজনে ঊর্ধ্বমুখী হতে গেলে কামরূপ কালিয়নাগকে দমন করতে হবে। আর যদি দমন করতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই কামরূপ দমন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মাইরা ৬টা গরুকে দমিয়ে রাখো, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব নিম্নমুখী করো। এইবার ভগবান যেই না বিহারি বলছে আমি ৬টা পারবো নি, আমি ২-৪টে পারি। বাচ্চা ৫ বছরের ছেলে তো ৬টা পারবে? ২-৪টে পারবো। ঠিক আছে বাবা, তাই চড়া। আর শোন, ১ মাস গরু চড়াবি, তোকে ৪ আনা মাইনে দেবো। ওমা, আজকে কারা লীলা নয়, তখনকার দিনে ৪ আনা ২৫ পয়সা মানে অনেক দাম। তা বিহারি মনে মনে ভাবলো, ২৫ পয়সা যদি আমার মাকে দিই, তা আমার মার তো একটু দুঃখ মোচন হবে। ঠিক আছে, তাই হবে, আমার মাকে মাস অন্তর ২৫ পয়সা তুলে দেব। বিহারি মাঠে মাঠে গরু চড়ায়, আর প্রত্যেক দিন মাঠে গরু নিয়ে যায়। ওই যে পান্তা ভাতটা কাঁধে করে তুলে নেয়, আগেকার দিনে ছিল না, যেটাকে বলে, আমি অনেক সময় দেখেছি এই বাঁকুড়া টাকুড়ার দিকে, মানে রাখাল একজন অনেক গরু বাছুর নিয়ে রাস্তা দিয়ে যায়। তা বিহারি ওই রকম চড়াচ্ছে আর পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়। ব্রজের কানুরে, ও ব্যাটার তো একটাই খেলা, আর অন্য কোনো খেলাই নেই। কোন দুঃখে তুই রাজা হলি,
তারকাপুরে উলুধ্বনি মা ব্রজের কানরে দুঃখে তুই রাজ হলি তান আমরে কতই বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু বাজিয়ে ব্রজের গোঠে চড়াবে না আর কি ধেনু করবি না আর ব্রজে পাগল তুই মরিবি না ব্রজে তুই করবি না ব্রজে পাগল বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজ হলি তারকাপুরে ব্রজের দুঃখে তুই রাজ হলি তারকাপুরে ওই দেখো কত লোক ওখানে কি হচ্ছে বলো তো হঠাৎ ওই রকম গন্ডগোল হলো কেন আমি বলছি না বিহারি বলছে আপনারা যেমন আজকের বসে আছেন আমি গান গাইছি ঠিক এই রকম কাটোবা কাঞ্চন নগরী একটা পাঠক ঠাকুর ভাগবত পড়তে বসেছে ভাগবত গ্রন্থটা নিয়েছেন ভাগবত পাঠ করছেন আর ভক্তরা বসে আছে হাজার হাজার ভক্ত আর বিহারি রাস্তা দিয়ে গরুর আরে বাবা এত লোক বসে আছে কেন দেখি তো কি বলে গরুগুলো ছেড়ে দিয়েছে আর বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর সেই সময় পাঠক ঠাকুর ওই পাঠের মধ্যে গোষ্ঠলীলার বর্ণনা হচ্ছে মানে কৃষ্ণ সকালে গরু চড়াতে যায় আর বিকালে গরু বাছুরগুলো নিয়ে ফেরে হ্যাঁ এই অষ্টকালী লীলা কীর্তনের মধ্যে ওই যে গোষ্ঠ গোচারণ লীলা তা ওই লীলাটা বর্ণনা হচ্ছে আর পাঠক ঠাকুর বোঝাতে গিয়ে মানে ভক্তদের বোঝাচ্ছে আমি কিন্তু নয় পাঠক ঠাকুর বোঝাচ্ছে জানো মায়েরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে 24 জন বন্ধু আছে আর জানো ওই ছেলেটাকে যদি একবার ভালোবাসার মতো কেউ বাঁচতে পারো সারা জীবন কিছু চাইতে লাগবে না এত কিছু দেয় যে তুমি রাগবার জায়গা পাবে না কথাটা যেই না বিহারি শুনেছে শুনে মনে মনে করছে ওরে বাবা তাহলে আমি মরতে কেন চারানা মাইনের কাজ করব এত সুযোগ যখন পাচ্ছি চারানা মাইনে এই এক মাস আমার গরু চড়াতে হয় রোদে রোদে আর এই যে বললো নব লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো 24 জন বন্ধু আছে আমাকে নিয়ে 25 জন হবে আর বললো নাকি চাইতে লাগে না একটু ভালোবাসলে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে ভালোই হয়েছে দাঁড়াও আমি আজকে থেকে এই কাজ ছেড়ে দেব আমি নতুন করে কৃষ্ণের বাড়িতে কাজ করব কেমন সরল সোজা ছেলে দেখো ও জানে না কৃষ্ণ মানে ভগবান ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে আর বাড়ি কোথায় বৃন্দাবন এইটুকু জানি এইবার গরু বাছুর গুলো যে যার ঘরে দিয়ে ছুটতে ছুটতে মার কাছে গেছে মা মা গো আর আমি ওই বাড়ির কাজ করব না বলে কেন করবি না বলে আমি নতুন একটা চাকরি পেয়ে গেছি ওরে বাবা নতুন চাকরি পেয়েছি মানে কোথাও আবার চাকরি পেলি বলে আরে তুমি জানো না আমি অনেক টাকার মাইনে চাকরি করব আরে কোথায় তো বলবি তো ভাইজা কি জানো নাম বললো জায়গাটা কি বললো ও মনে পড়েছে জানো মা জায়গাটার নাম হলো বৃন্দাবন যেই না নামটা শুনেছে মায়াবতী চুপ কোথায় কাছে যাবি বৃন্দাবন বৃন্দাবন তুমি তো কিছু জানো না পড়াশোনা তুমি কি করে বুঝবে আমি বৃন্দাবনে কাজে যাব আর জানো মা ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে আমি 2টো চড়াবো গরু
তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, আর ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকে না। ও মামা, আর তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না, 1 মাস পরে আমি এত টাকা আনবো, বাড়িতে রাখবার জায়গা থাকবে না, তোমার দুঃখ মোচন হয়ে যাবে। ও মামা, আমি ভালো করিনি বলো? মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল, ওই লীলার কথাটা কেউ বলেছে তুই শুনে না, ওটা লীলা নয়। কৃষ্ণ আছে বৃন্দাবন, বিশ্বাস। যে পাঠক ঠাকুর পাঠ করলো তার জীবনে এ বিশ্বাস জাগলো না, আর যে একদিন শুনলো, মা বলছে মার কথাও বিশ্বাস হচ্ছে না। না, তুমি পড়াশোনা জানো না, তুমি কিচ্ছু জানো না, আমি বৃন্দাবনে কৃষ্ণ আছে জানি, আমি যাব যাব যাব। কি জ্বালাই পড়েছি বলো দিনি, ওইটা লীলার কথা। শোন বাবা, 125 বছর বয়সে জরা ব্যাধি ফিরে তিনি দেহত্যাগ করেছেন, এখন আর লীলা হয় না, লীলা সম্বর। ও তুমি কিচ্ছু জানো না, তুমি কি করে জানলে কৃষ্ণ আছে বৃন্দাবন? তা মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা বিশ্বাস হচ্ছে না, যা, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে সেই পাঠক ঠাকুরের কাছে যা। তিনি যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে যাবি, আর তিনি যদি বলে ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে। বিহারী বলছে, মা এইটা তুমি মন্দ বলোনি, ঠিক আছে তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। বিহারী ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ আবার প্রণাম করলি কেন? বলে, ও মামা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, আর তোমার কাছে আসা হবে না, ওই জন্য আগে থেকে একটু কাজ করে নিয়ে যাচ্ছি। শিক্ষাটা দেখো, ছোটবেলাতে ওর মাটিটা তো তৈরি হয়ে আছে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, তাহলে বীজ বপন করেছি, মাটি যদি ভালো হয় ফসল তো আপনি থেকে ভালো হবে, ছোটবেলা থেকে তৈরি হয়ে আছে। প্রণাম করলো। মনে রাখবে মা, যে কোনো শুভ কাজে যাও, সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ, আর এটা যদি কেউ পেয়ে যায় সব কাজে তার জয় জয়কার হবে। দণ্ডবাদ প্রণাম, আর প্রণাম করে এইবার বলছো, মা তাহলে আমি আসি, কেমন? মা আশীর্বাদ দিল, কে? খোকা, যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে ফিরিস। আসল কাজও হয়ে গেল। এইবার ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ছোট বাচ্চা তো যেমন কথা বলে, ও ঠাকুর মশাই এদিকে এদিকে এসো। বয়স্ক লোক তো পাঠ করছিল। ওরে বাবা, এতটুকু ছেলে এত শাসন করছিস যে, বলো আগে সত্যি করে বলো, তুমি এইখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা, আমি বলেছি কথাগুলো, তাতে কি হয়েছে? তুমি জানো আমি তোমার মুখ থেকে কথাগুলো শুনে আমি যে বাড়িতে 4 আনার মাইনে কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছি। আর জানো আমি বৃন্দাবনে কাজে যাব কৃষ্ণের বাড়ি, কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, তিনি নাকি আর বৃন্দাবনে থাকেন না। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? আমার মার বড় অভাব গো, আমার মার বড় কষ্ট হয়। সারাদিন লোকের বাড়ি কাজ করে, কারোর একটু দয়া ময়া নেই। ওই জন্য আমি মনে মনে ভাবি আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? আমার মার কথা আমি মানছি না, আমার মা তো সবকিছু জানে না, তোমার কথা বিশ্বাস করব। বলো কৃষ্ণ নেই বৃন্দাবনে? পাঠক ঠাকুর যে বলবে ভাষা পাচ্ছে না। হায় রে, আমি এতদিন পাঠ করেছি, এত ভরি ভরি শ্লোক মুখস্থ আমার, কিন্তু এতটুকু প্রেম ভক্তি আমার মধ্যে নেই। বিশ্বাসই জাগলো না যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। আমাদের বিশ্বাস একটা, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। তবে ছেলেটাকে যদি আমি সত্যি কথা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তাহলে কি করে কথা বললে তবে সত্যি নয় মিথ্যা নয়, কিভাবে বলতে হবে? বিহারী বারবার জিজ্ঞেস করছে, বলবে তো বৃন্দাবনে কৃষ্ণ কি নেই? পাঠক ঠাকুর বলে উঠলেন, দাঁড়া বাবা,
আছে, তবে শোন বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমের ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী হরি বল হরি বল। ওরে এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর প্রেম ভক্তিতে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া 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 দাঁড়া, আসি মানে কোথায় যা? তুমি এতক্ষণ কি শুনলে? আমার মার জন্য যাচ্ছি কাজে, দুঃখ মোচন করব। দাঁড়া, দীক্ষা হয়েছে, ওটা আবার কি গো? ছোট বাচ্চা তো অত শত বোঝে না। দেখবেন বাবা, যদি কেউ কোনোদিন টিউশনি পড়ান, বড়দের পড়ানো সোজা, আর ছোট বাচ্চারা ও তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। ওদের পড়ানো খুব কঠিন। মানে তুমি প্রশ্ন করবে কি, তোমার আরো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, জোগাড় করে রেখে দিতে হবে। হ্যাঁ, বাচ্চাদের প্রশ্নের উত্তর বাচ্চাদের মতো করে দিতে হবে, সে যেটা ওর ভাবে বুঝতে পারে। তো বিহারীর ছোট্ট বাচ্চা 5 বছরের ছেলে জিজ্ঞেস করছে দীক্ষা কি? তো পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র মন্ত্র ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দাও। শোনো, রকম করে নয়, স্নান করিয়া শুদ্ধ বস্ত্র পরিধান করে গলায় তুলসীর মালা দিয়ে দাদা সঙ্গে তিলক সেবা করে অঙ্গে নামাবলি দিয়ে স্কন্ধে ভিক্ষার ঝোলা দিয়ে হাতে একটা বেলের দণ্ড দিয়ে আজ গুরুদেবে বাম পাশে বসিয়ে কর্ণটা ছিদ্র করে দিল। এইবার ছিদ্র করে দিয়ে বলছে, কিরে দক্ষিণা দে। দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়। বিহারী বলছে, দেখো আমার কাছে কিচ্ছু নেই, তবে হ্যাঁ, আমি 1 মাস কাজে যাচ্ছি, কাজ করে যা পাবো আমার মাকে অর্ধেক দেব, তোমাকে অর্ধেক দেব। পাঠক ঠাকুর বলছে, খোকা, আমি ওই দক্ষিণা তোর কাছে চাই না, আমার বহু শিষ্য রইল, তাদেরকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপে না, কিন্তু তোর দীক্ষা দেবার কালে আমার হৃদয়ে কম্পন হলো। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবেই হবে, আর যদি একবার দর্শন হয়ে যায় ওরে বিহারী রে, আমার কথাটা তোরে কৃষ্ণ চরণে জানায় দিস। ও কৃষ্ণের সঙ্গে আমার দেখা হলে তোমার কথাটা বলবো, এই তো? ঠিক আছে, আমি বলে দেব। আমি এবার আসি। প্রণাম করলো গুরুজিকে, আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তুই কাজে জয়ী হয়ে ফেল। কৃষ্ণ নামে মাইরা, এতক্ষণ বর্ধমানে ছিলাম, এবার বর্ধমান থেকে যাব উত্তরপ্রদেশ। কিন্তু জানে না বিহারী কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। এতটা রাস্তা ও ভেবেছিল যে বর্ধমানের পাশেই বুঝি উত্তরপ্রদেশ, বুঝতে পারিনি। বাচ্চা তো হাঁটতে শুরু করেছে আজকের বৃন্দাবনে যাওয়ার জন্য। উলুধ্বনি হয় না, চলেনি তোরি পাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতি
পড়ছে মোহর মোহর বর্ষে পাপ কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘটা দেবের এই বোঝাইয়া ওরে ও তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে তোজি বৈষ্ণ কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে তোজি চলে রে তোজি বিহারি জানে না কত দূর উত্তরপ্রদেশ কোথায় বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় চলতে চলতে আর পারে না। কৃষ্ণ আমি যদি জানতাম এত দূর তোর বাড়ি আমি আসতাম না, বড় কষ্ট হচ্ছে। এক সপ্তাহ যদি কোনো বালক কিছু না খায় তার কত কষ্ট হয়। কঙ্কাল সার দেহ হয়ে গেল, মৃত প্রায়, চলতে পারে না। হাঁটতে 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 পাচ্ছে না আর যেতে, মাস হয়ে যাচ্ছে। ওই ছোট্ট ছেলেটা হাঁটতে হাঁটতে ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না। গাছের তলায় বসে বিহারী অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধারণ করে এসে মাথায় হাতটা বুলিয়েছে। পরশমণি পরশে লোহা যেমন সোনা হয়, গোবিন্দ পরশ যাকে করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। এইবার যেই না পরশ করেছে, সঙ্গে সঙ্গে সব জ্বালা দূরীভূত হলো। কে তুমি? আমি? আমাকে চিনবি না, আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা ও বিপদ ভঞ্জন, বলতে পারো আমার কৃষ্ণের বাড়ি আর কত দূর গেলে পাবো? আমার জলে নেমে জল জল করছে, জলে নেমে আছে জল 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 কই জল কই। সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়? ভগবান বলছে বাহ, এর তো ধরা দেওয়া যাবে না এখন। এর এই যে সরলতা, এর এই যে সোজা, ভগবত কৃপা পাওয়া যায় সরলতাতে। হৃদয় যত সরল থাকবে, সোজা পথে চলো। যত জড়তা থাকবে, ভেজাল হয়ে যাবে। এই জড়তাতে ঈশ্বরের প্রতিফলন হবে না। এইবার ভগবান এসেছে, এসে বলছে শোন, এই কৃষ্ণের বাড়ি খুঁজছিস তো? এসে গেছিস তো? এসে গেছি কই? ভগবান মনে মনে করছে একে তো সত্যিটা বলা যাবে না। যদি বলি যে কৃষ্ণ বৃন্দাবনে এলে তিনি লীলা সম্বরণ করেছে, তাহলে এক্ষুনি যদি কান্নাকাটি বাঁধিয়ে দেয়, বিশ্বাস যদি চলে যায়, না মিথ্যা কথা বলবো। আমার মন্দিরে যে পূজারী তার বাড়িতে অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। আর ছোট্ট ছেলে তো জানে না, ও যেটা বলবে ও সেটাই মেনে নেবে। কৃষ্ণ বলছে বিহারী তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি, কই? বলে ওই তো কৃষ্ণের বাড়ি। ওইটা? হ্যাঁ। আচ্ছা বন্ধু তুমি আমাকে একটু নিয়ে চলো না গো। ভগবান বলছে এই রে, এবারটা হাত ধরে আর যদি না ছাড়ে তখন কি হবে? ভগবানের তো এক জায়গায় ভয়, প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারবে ভগবানকে মারতে, ভক্তই পারবে ভগবানকে শাসন করতে, ভক্তই পারবে ভগবানকে চোখ রাঙাতে। তাই ভগবান এক জায়গায় দুর্বল, ভক্তের কাছে মনে মনে ভাবছে কি করব, আমাকে তো গেলে হবে। ও বিহারী, আমার মা সকাল থেকে খুঁজছে, এখন যাওয়া যাবে না। শোন তুই যা, আমি কথা দিলাম আমাকে ডাকলেই পাবি। আচ্ছা বন্ধু তোমার সঙ্গে আমার কখন সাক্ষাৎ হবে? শোন যেখানে সেখানে ডাকলে আমার সাক্ষাৎ হবে না। নিরজনে বসে ওই জানালা দরজা বন্ধ করে, যদি নয়নের জলে একবার কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলো। আমি ভক্তের ভগবান নিতাই হরি বল হরি বল। ওরে নাই সে কি রহিতে আমি যে ভক্তে ভগবান
ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে, দরজায় দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই কে তোর কৃষ্ণ? এটা কৃষ্ণের বাড়ি নয়, কৃষ্ণ এখানে থাকে না। আমি জানি গো জানি, আমার বিপদ ভঞ্জন বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা তুমি কি কৃষ্ণের বাবা? ছোট ছেলে তো যেমন কথা বলে, এই এই তোর নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, এসেছিস কোথা থেকে? বিহারী বলল আমি বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে এসেছি, আমার মা দুঃখ মোচন করব বলে। সমস্ত ঘটনাটা যখন বললেন পূজারীর চোখে এলো জল। এতটুকু ছেলে এত বিশ্বাস, কৃষ্ণের বাড়ি কাজ করবে বলে এসেছে, কিন্তু কৃষ্ণ তো লীলা সমাপ্ত করেছে, আর তো নেই। সবার মনে এটা, কিন্তু বিহারী ওইটা বিশ্বাস করে না, ও জানে কৃষ্ণ আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। তা পূজারী বলছে ঠিক আছে বাবা, তুই বলছিস তো কৃষ্ণের বাড়ি, হ্যাঁ এটা কৃষ্ণের বাড়ি, তবে শোন হঠাৎ কৃষ্ণ কারোর সঙ্গে দেখা করে না, অনেক করে ডাকতে হয়, তারপরে কৃষ্ণ দেখা করে। ও তুমি ভেবো না আমি এমন কায়দা করে ডাকবো ও আমার ডাকে আসবে। শোন বাবা, পূজারী বলছে আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও সবার সঙ্গে সাক্ষাৎ করে না, ও আলাদা ঘরে থাকে, আর তুই হলি আজকে থেকে আমার পালিত সন্তান বিহারী লাল। মনে রাখবে বাবা একটা কথা, কৃষ্ণ চরণের দাস যদি হও তোমার থাকা প্রসাদের অভাব হবে না, কোনো না কোনো জায়গায় ভগবান তোমার জন্য রেডি করে রেখে দিয়েছে, ও জায়গা তোমার তৈরি, পারবেই তুমি গোবিন্দ সেবা করতে, কোনো জায়গায় তোমার আটকাবে না। তো এইবার বিহারীলাল আশ্রয় পেয়ে গেল, প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়ায়। আজকের মনে মনে ভাবছে আচ্ছা আমি যে শুনলাম তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, তারা কই? ও আমারই তো ভুল, আমি ডাকিনি তো, আসবে কি করে? মাঠের মাঝখানে রৌদ্রেতে দাঁড়িয়ে ডাক দিয়েছে, যেই না ডাক দিল আকুল প্রাণে ওই ডাক থাকতে পারলো না, ভগবান নবলক্ষ সৃষ্টি করলো, 24 জন মন্ত্র সৃষ্টি করলো, ভগবান তার মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তো বাঁশি বাজাচ্ছে। বন্ধু আজকে যা হলো হলো, আমি কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না বাবা। বিহারী চলে এলো, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। পরের দিন যাবে, পরের দিন হলো একাদশী। যেমন কাল একাদশী জানো তো, কজন করবে? কই একবার হাতটা তোলো তো দেখি। ও আর হাত ওঠেনি কেন? আচ্ছা বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? রমণ কি সুন্দর বলছে, দেখো রমণীর গুণে, খনার বচন। তাহলে রমণীর গুণ যদি হয় তাহলে হাত সব ওঠেনি কেন? কি গো হ্যাঁ? মনে রেখো একাদশী যারা যারা করবে না, একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। বাবা বেশি বলার টাইম নাই, 4 ঘন্টা হয়ে গেল, সর্বনাশ, 4 ঘন্টা হয়ে গেল, আবার অধিবাস হবে তো, এই চলে যাবো আর 5টা মিনিট। কিন্তু একটু বলি, কালকে যারা যারা অন্ন সেবা করবে, অন্ন সেবা করলে একাদশী তিথিতে অন্ন সেবা যারা যারা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তার কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে। এবার একাদশী করবে কি করবে না ব্যক্তিগত ব্যাপার, আমি চাপিয়ে দিচ্ছি না। মনে রেখো মা, সংসার সুখের যদি রমণীর গুণে হয়, নারী শক্তি, সে যদি মনে করে বাড়িতে আজকের একাদশী সবার করতেই হবে, নারীর থেকে শক্তি হতে হবে। হ্যাঁ, ওই যে আমার ছেলেটা বাড়ি আছে, আমার বোনের ছেলে 3 বছর, কতটুকু বাচ্চা, তারা একাদশী করে। আমার ছেলে সেই ছোটবেলা থেকে, এখন পড়াশোনার চাপ, আমি বাড়িতে নেই, স্কুলে যাবে, টিউশনি করবে, সব করবে, তবু একাদশী। হ্যাঁ, মনে রাখতে হবে ঘরের নারীটাকে শক্তি হতে হবে। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ যদি কিছু কিছু কর্ম যদি না করলাম, শেষে গিয়ে কৈফিয়ত দেবে কি? শুধু গেলি, খেলি, ঘুমলি, চলে, আর কিচ্ছু হলো না।
অপরাধ নিও না মা বললাম বলে, তবে চেষ্টা করো যদি না একান্ত মাসে 2টো করে পারো, বছরে 4টে অন্তত করো। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, বৈমা একাদশী, উত্থান একাদশী, এই কটা অন্তত করো। আবার একাদশীর হ্যাপি বার্থডে আছে জানো তো? যেমন আমার কৃষ্ণের হ্যাপি বার্থডে হচ্ছে, একাদশীর হ্যাপি বার্থডে নেই? অঘ্রাণ মাসে পড়ে যেটা উৎপন্না একাদশী, ওইটা একাদশীর আবির্ভাব তিথি, মানে একাদশীর হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওইগুলো পালন করতে হয়, মানে মূল কিছু পালন করতে হয়। তো বিহারি 5 বছরের ছেলে আজকের একাদশীর উপবাস, ছোট্ট ছেলে প্রত্যেকদিন ওই বিহারি যাকে বাবা বলে ডাকে পূজারি খাবার পাঠায়, আর একাদশী মন্দিরে কাজ অনেক, খাবার পাঠাচ্ছে না, হরি বল। আর যখনই খাবার পাঠাচ্ছে না, বিহারি 12টা বেজে গেছে, জল যে 12টার পরে পাবে তাও পেতে পাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। ভগবান মন্দিরে বাঁশিটা ধরে আর বাজাতে পারছে না, যাই খাবারটা একটু খাইয়ে দিয়ে আসি। তো পূজারি ভগবানের আরাধনাতে ব্যস্ত, কিন্তু ওদিকে যে ছেলেটা কষ্ট পাচ্ছে খেয়াল নেই, হরি বল। ভগবান তো প্রতিটা জীবের মধ্যে বাস করে। হ্যাঁ গো, মূর্তি সেবা করলে কাজ কি হবে? হ্যাঁ, যদি তুমি অন্য কাউকে কষ্ট দিতে থাকো। এইবার ভগবান কি করেছে দেখো, ওই পাথরের রূপ ত্যাগ করে পূজারীর নিজের ছেলে গোপাল হয়েছে, আর গোপাল হয়ে মাথায় খাবারটা নিয়ে যাচ্ছে। বিহারি রে একবার আমার হাতে প্রসাদ পেয়ে যা। বিহারি বড় জোর করে বলছে, ভাই রে তুই এই রোদের মাঝে কেন মাঠে এলি? বলে, দাদা গো আমার বাবা বলল আজ একাদশী, তোর বিহারি দাদাকে খাবারটা দিয়াই। এইবার ভগবানই আমার ওই ভাই সেজে নিজের হাতে বিহারির বদনে তুলে দিল। বিহারি নিজে মাখিয়ে প্রসাদীটা ভাইয়ের বদনে তুলে দিল। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তির বদনে। দেখো কেমন ভক্ত আর কেমন বাড়িতে ফিরে বাবাকে ডেকে বলছে, বাবা আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছিলে কেন? একাদশী নয় নির্জলাই হয়ে যেত, অসুবিধে তো হতো না। এবার আসল গোপাল সে বলছে, মিথ্যা কথা বলছিস কেন? আমি মাঠে খাবার নিয়ে গেছিলাম, আমার মরণ নিয়ে আমি নাকি ওর জন্য খাবার নিয়ে যাব, আমি কেন যাব? আরে ও তো যায়নি, ভগবান ওর রূপ ধরে গিয়েছিল, এরা বুঝতে পারেনি। পূজারি মনে মনে ভাবছে, আমার তো বিহারির কথা মনেই ছিল না, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, আর এটা বিশ্বাস বিহারি মিথ্যা বলে না, তাহলে বিহারির খাবারটা নিয়ে গেল কে? আরে কে জানতে বাকি থাকে। যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না বাঁকা হাতে বাঁকা করে কালো শশী দাঁড়ায় আছে, হাতে আছে মোহন মাসি, মাথায় আছে মোহন চূড়া, আর চরণে দিয়ে পাথরের বিগ্রহ থেকে রক্ত ঝরে পড়ছে। উড়ানিতে লেগে আছে কাঁটা ধুলো বালি, চরণে লেগে আছে ধুলো কাদা বালি। সেই রূপ দর্শন করে কিছু বলল না। বিহারীর কাছে পূজারি গিয়ে বলছে, বিহারি শোন, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। বাবা, মাঠে না গেলে আমার মার মাইনে দিয়ে আমার মার দুঃখ মোচন করতে পারবো না, আমি মাঠের কাজে না গেলে আমি মাইনে পাবো। বললাম যাবি না তো যাবি না, তোকে কি করে বোঝাবো? তোরই জন্যই আমার গিরিধর মাঠে নেমেছে, আমার জানতে বাকি নাই, আমার ছেলের রূপ ধারণ করে তোকে খাইয়ে দিয়েছে। যাবি না, আজকে থেকে আমার মন্দিরের দারোয়ানগিরি করবি, আমার কৃষ্ণ ঘুমাবে, তুই পাহারা দিবি। ও পাহারা দিবি, ঠিক আছে তাই হবে। বিহারীর আনন্দ, বাবা চাকরির প্রমোশন হলো, মাইনে বেড়ে গেল। গরু চারা ছিল, ওর মাইনে আলাদা, আর এবার দারোয়ান হয়েছে, ওর মাইনে আলাদা, মানে প্রমোশন হলো তো চাকরি। এইবার প্রতিদিন বিহারী একটা লাঠি ধরে দরজায় বসে থাকে। হঠাৎ একটা বুড়ো আর বুড়ি এসেছে, গভীর রাত, এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব।
তা বিহারি করজোর করে বলছে বুড়ো এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে, বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর হাতে শাঁখা। এসে বিহারীকে বলছে বিহারি দরজা ছেড়ে দে, ভিতরে যাব দেখা করব। ছি 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 ছি। হ্যাঁ গো, তোমরা কি রকম নারী জাতি, সব তো দেখছি শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, মানে তোমাদের ঘরে স্বামী আছে, তোমাদের লজ্জা করে না? একটা পরপুরুষ ঘুমোচ্ছে তার কাছে এসেছো? হ্যাঁ যাও বলছি, চলে যাও আগে। ওই 8 জন মেয়ে বলে উঠলেন শোন বিহারি, সতী তারাই হয় এই জগতে যাদের 2টি করে পতি। ও মায়েরা, কার কার 2টো স্বামী একবার হাত তোলো তো দেখি। যাদের একটা স্বামী সে নারী অসতী, যার 2 স্বামী সেই সতী। বলো, হাত উঠছে না, তার মানে তোমরা কি সব অসতী? অসতী নয় মানে আলা ভোলা তো লজ্জা হচ্ছে, হ্যাঁ একটু শরমের ব্যাপার আছে না। তো মায়েরা, এ জগতে সতী নারী তারা যাদের 2 পতি আছে। কিরকম? যাদের ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি। কিরকম? ঘরের পতিটাকে কোন ঘর? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘর না, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহে গড়াতে পরমাত্মা রূপী ভগবান বাস করে। বাম দিকে হাত দেন, ধপ ধপ ধপ, ওটাই তো একটা পতি। যদি ওই পতিকে ভালোবাসতে পারো, আর এটা ঘরের পতি আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল ওইটা বাইরের পতি। যদি কোনো নারী ঠিক ঠিক এই 2 পতির চরণ ভজন করে, এই জগতে তারাই হয়ে যায় সতী নারী। এ জগতে তারা হয় সতী নারী। আস্তে এইবার বিহারি 8 জনকে বসিয়ে রেখে আবার পরে আধা ঘন্টা পরে এক রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। একসঙ্গে আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠেছে, বদন দেখে মনে হচ্ছে। নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ, কপালে চন্দন হলো চাঁদ, ললাটে সিঁদুর হলো সীতার সিঁদুর হলো সূর্য, একসঙ্গে বদনে উঠে আছে। বিহারি অপলক নয়নে চোখ ফেরাতে পারছে না, করজোর করে যার চরণে আমার গোবিন্দ লুটায় সেই লুটিয়েছে বিহারীর চরণে। একবার কৃপা করে দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ও মেয়ে, লজ্জা শরম নাই? পরপুরুষের কাছে রাত্রিবেলা এসেছো? বলে আমি রোজ আসি। তুই গিয়ে জিজ্ঞেস কর। বলে ঠিক আছে, আমি বলি তারপরে তোমাদের যেতে দেব, এখানে দাঁড়াও। এইবার দেখেন বাবা ঘটনাটা কেমন হয়। বিহারি তো জানে কৃষ্ণ আমার মতো একটা ছেলে, ও ঘুমাচ্ছে, ও এটুকুই জানে, এখনো জানে না কৃষ্ণ ভগবান। এইবার ভিতরে গিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। বালিশ নাই, মশারি নাই, বিছানা নাই, কিচ্ছু নাই। বড় বিগ্রহ তো, মানসিক ভাবে শয়ন দেওয়া, হ্যাঁ শয়নের কিছু জিনিস পাচ্ছে না। তাহলে কই? আমি তো পাহারা দিচ্ছিলাম, কৃষ্ণ তো কোথাও যাবার কথা নয়, কোথায় গেল বলো তো? আর ভগবান পাথর রূপ ধরে মুচকি মুচকি হাসছে। এবার আমাকে দেখা দিতে হবে, এর সরলতায় আমাকে যেতেই হবে। এইবারে পিছনে ভগবান পাথর রূপে ত্যাগ করে সচল বন্ধু হয়ে পিছনে ডাক দিল, ওরে বিহারি রে, ওরে বিহারি বিহারি চেয়েছে, সে দেখে না বাবা পাথরের মতো একজন পাশে দাঁড়া। কে গো তুমি? বলে আমি তো তোর বন্ধু। দূর, তুমি বন্ধু হবে কেন? তুমি তো কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, তুমি তো আমার বন্ধু নয়। ওরে বোকা, যেই ভগবান কৃষ্ণ সেই তো তোর বন্ধু। বলে না আমি মানি না। বলে ওরে বোকা শোন, যে আমারে যেমন ভাবে ডাকে
কেউ যদি বলে পুত্র হয়ে যায় পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যায় পতি, কেউ যদি বলে বন্ধু হয়ে যায় বন্ধু, কেউ যদি বলে চরণের দাস হয়ে যায় দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যায় বলি রাজার মতো তার ঘরে দারোয়ান। আমি হয়ে বলি রাজার মতো বেশ। এইবার বলে কৃষ্ণ আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তার মানে আমি এত বোকা? বলে তুই তো বোকা নয়, তুই সব থেকে চালাক। তোর চালাকিতে তো আমি আবার নতুন করে লীলা করতে এলাম। যে লীলা সম্বরণ হয়ে গেল, যে ভগবান দেহত্যাগ করলো 125 বছর বয়সে, সেই লীলা আবার করতে হচ্ছে। তাহলে তুই চালাক নয়? আচ্ছা কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কেড়ে দাঁড় করিয়ে রেখেছি, বলে ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব আর দুর্গা। শিব দুর্গা? বলে হ্যাঁ। আর হ্যাঁ রে, 8টা মেয়ে যে দাঁড় করিয়েছি ওরা কারা? বলে ওরা তোমার বিনোদিনীর 8 জন সখী। বলে জানিস কৃষ্ণ, আর শেষে একটা মেয়ে দেখলাম রে, কি তার রূপের ছটা, চোখ ফেরানো, ওটাই আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ আর কোটি যুগ ভজয়ে বিফল জন্ম তারে গো। আমি ওই চরণে বিক্রি হয়ে আছি সারা জীবন, খবরদার দেখবি না চোখ তুলে। ও এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ রে কানাই, প্রত্যেক দিন ডাকিস, কি হয় রে? বলে এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নৃত্য? হ্যাঁ রে কানাই, আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, দেখবো। দেখবার আগে মাইনেটা দিবি না? কি রে, অনেক দিন হয়ে গেল মাইনে দিসনি, মাইনেটা দে। বল কি মাইনে চাস? শোন, 2 রকম মাইনে লাগবে, একটা গরু চড়ানোর মাইনে আর একটা মন্দিরে দারোয়ানের মাইনে। ঠিক আছে, আগে গরু চড়ানোটা চা। ওরে কানাই রে, প্রথম মাইনে যদি দিতে হয়, আমার জনম দুঃখিনী বর্তমানে বসে বসে কাঁদে। কানাই রে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন আমার মার চরণ দুখানা তোর কাছে যাবে না, যেদিন আমার মায়ের হাত দুটো তোর সেবায় লাগবে না, যেদিন আমার মা চোখে আর তোকে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, জিহ্বায় বলতে পারবে না, 4 জনা বাঁশির দোলায় নিয়ে যাবে। বন্ধুরে, প্রথম মাইনে যদি দিতে হয়, আমার মাকে ভব নদী পারে করে করে দিবি। আমি আর তো কিছু না, না আর তো কিছু চাহি না রে, হাত ধরে ভব নদী পার করে দিবি। তথাস্তু, তোর মাকে কৃপা করলাম। আর বল কি চাস? এই এবার মন্দিরে দারোয়ান হয়েছিলাম, ওইটা দে। বল কি চাস? ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম, ওমা কার জন্য দেখা পেল? গুরুদেব। গুরুদেব তো কান্ডারি হয়ে যদি বে না নিয়ে যেত, দেহ যদি শুদ্ধ না হতো, তাহলে কি ভগবত কৃপা হতো? আর গুরুদেব দক্ষিণা চেয়েছিল, বাবা মনে আছে? আজকের বিহারীর মনে পড়েছে। কানাই রে, দ্বিতীয়বার মাইনে যদি দিতে হয়, আমার গুরুদেবের নামটাকে জানো, চরণের ধারে ধারে না লিখে রাখবি। চরণের ধারে ধারে না লিখে রাখবি, যেন ধুয়ে মুছে দিসি না বন্ধু। চরণের ধারে ধারে না লিখে রাখবি। আস্তে, ভগবান বলছে হ্যাঁ রে বিহারী, মাকে কৃপা করলাম, গুরুজিকে কৃপা করলাম, তা তুই কিছু চা। বলে আমি কেন চাইবো? আমি তো সব থেকে বড় ধনী। ও মায়েরা, পৃথিবীতে কে ধনী গো সব থেকে?
যাদের অনেক টাকা আছে তারা ধনী। এ জগতে কৃষ্ণ প্রেম সম্পদে যে জন্য অর্জন করে, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। ভগবান বলল তুই চাইলি না আমি নিজে থেকে দিই। বলে কি দিবি কানাই? এতদিন বৃন্দাবনে আমি বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম, আর জুড়ে আমি নতুন করে প্রতিষ্ঠিত পেলাম বৃন্দাবনে। বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। এই বলেছিলিস তোদের এই মন্দিরে নৃত্য হয়, একটু দেখাবি যুগল? তা ভগবান বলছে ঠিক আছে দেখাবো, চোখ বন্ধ কর। হাই হাই, চোখ বন্ধ করে নাকি যুগল দেখবে? ও মাইরা এই জায়গাটা ভাবেন, চোখ বন্ধ করে কিছু দেখতে পাবেন? ভগবান বলছে শোন বিহারী, সব নয়নে যুগল দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে কীর্তনীয় সম্প্রদায়, তালবের সভা সব মানে মরে গেছে। এ মরা চোখে কোনোদিনই যুগলে দেখা হবে না। যুগলে দেখতে গেলে গুরুদেবের পাশে বসে কুলকুণ্ডলী জাগরিত করে তোমার আজ্ঞা চোখ খুলতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ মণ্ডে। নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত কোথাও যেতে হবে না। যে নিজেকে চিনতে পেরে যায় সে হৃদয়ে মাঝে গোবিন্দ দর্শন করে। যে নিজেকে চিন্তায় পারে, হৃদয়ে মাঝে যুগল দর্শন করি। ভগবান বলল চোখ বন্ধ কর। বাহ্যিক চোখ বন্ধ হলো, জ্ঞান চোখ খুলে গেল। আর যেই জ্ঞান চোখ খুললো সাক্ষাতে বিহারী লাল দেখলো শিব দুর্গা পাহারাদার, ওই যে দেবী ঘট আর ডাব, বাবা ভোলানাথ আর জগৎ জননী মা, আর দেবী ঘটের ভিতরে গঙ্গা জল, তিনজনের সামনে আছে দেখেন। পিছনে আমার মাধব যুগলে দাঁড়িয়েছেন, সখীরা অষ্টসখী পরিপূরিতা হয়ে দাঁড়িয়েছেন। ভক্তরা নয়ন ভরে দর্শন করলেন যুগল। হরি বল। মনে চাহে প্রাণে চায়। ভগবান আসলে এই কুঞ্জে, কুঞ্জটা তো সাজাতে হবে, না সাজালে ভগবান বসতে পারবে? পারবে না। তোলো দেখি হাত সবাই। আমার বিদায় কাল চলে যাব, আপনাদের সঙ্গে কবে আবার সাক্ষাৎ হয়। সবাই যাবার সময় সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? উলুধ্বনি। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে যায় যাবে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তো সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে বহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কবু সুরে। যৌবন বসন্ত আমার রইতে নারী ঘরে, যৌবন বসন্ত আমার রইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতরে গোলাপ সুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। এবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসবে ভগবান আসবে, বিশ্বাস আছে তো? এবার শুভ অধিবাস হবে, সবাই হাত দুটো তোলো দেখি। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। এবারে করিবে কই পাইলে কি আর সাইরা দিতাবে তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। কুঞ্জ সাজাও গো, আজ
আস্তে। তাহলে মায়েরা আমরা যুগলে রাখলাম, আর এই যুগলে রেখে আমরা কি শিখলাম? ভগবানকে পেতে গেলে সবাই মনে রেখো, আগে হৃদয়ে সরলতা লাগবে। শিশুর মতো যদি মনটা তোমার সরল হয়, তাহলে ভগবত প্রাপ্তি অবশ্যম্ভাবী হবে। মায়েরা, তাহলে যাওয়ার সময় আমার সঙ্গে একটু গাইবে? এতক্ষণ আমি আর আমার সম্প্রদায় দোয়ারি করলাম, আমরাই তো গাইলাম, আমার সঙ্গে গাইবে একটু? সবাই গাইবে তো? বেশ, তাহলে আগে আমি বলবো আর তোমরা দোয়ারি করবে, কেমন? দুহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, পরিবেরে তোর সকল মনস্কাম। আমি আগে বলবো, পরে সবাই বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো আজ হরে কৃষ্ণ